হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে মেনলি কথা হবে তিন খানকে নিয়ে। বলিউডের তিন খান মানে চোখ বন্ধ করে তোমরা জানো, আমির, সলমান এবং এসআরকে, তিনজনকে নিয়ে কথা হবে এই ভিডিওতে। তিনটে বড় আপডেট রয়েছে এই ভিডিওতে। তো একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা এসআরকের আপকামিং মুভি কিংকে কেন্দ্র করে। অলরেডি কিংয়ের তোমাদেরকে আগে বলেছি শুটিং অলরেডি পিছিয়ে গেছে, বেশ খানিকটা লেট হচ্ছে। এবার 2026-এ যে টাইম ভাবা হচ্ছে ঈদের টাইম, সেই টাইমে আদৌ রিলিজ করবে নাকি 2026-এও মিডিল করে, নাকি আদৌ 26-এ না এসে 27-এ আসবে, কিছুই বলা যাচ্ছে না। এসআরকের তরফ থেকে কিছু অ্যানাউন্সমেন্টও হচ্ছে না কিং রিলেটেড, কিছু হালকা করে কিছু জানানো বা লুক ওয়াইজ কিছু জানানো কিছুই হচ্ছে না। তো যে কারণে একটা চাপ তো রয়েই যাচ্ছে যে আমরা আদৌ 2026-এ এসআরকে পাবো, তো না পেলে তো সিরিয়াসলি খুব দুঃখ হবে। 23-এ লোকটা একবার খেলে দিয়ে গিয়ে 24-25 পুরো মিসিং, এবার যদি 26-এও না পাই সত্যি দুঃখজনক। তো যাই হোক, টাইম নিয়ে করছে, ভালো কিছু হোক এটাই চাইবো মন থেকে। এবার কেন স্যারকে এই গ্যাপ নিচ্ছে সেটা নিয়ে পরে একটা আলাদা করে ডিটেলসে কথা হবে, এখন আর এই ভিডিওতে বললাম না। এখন যেটা নিয়ে কথা বলবো মূলত কিংয়ের একটা আপডেট। যেটুকু জানা যাচ্ছে অভিষেক বচ্চন ভিলেন হিসেবে থাকবে, সেটা তো আমরা সবাই জানি। যেটা বড় চমক হচ্ছে অভিষেক বচ্চনের লুক কীরকম হতে চলেছে। তো জানা যাচ্ছে এমন একটা লুক যে লুকে আমরা কখনো অভিষেক বচ্চনকে এর আগে দেখিনি, এবং এই লুকটার জন্য আলাদা করে অভিষেক বচ্চন পুরো অন্য একটা ইয়োগার ট্রেনিংয়ের মধ্যে রয়েছে, এবং তাকে একটা অন্যরকম ফিগারে আমরা দেখতে পাবো। তার রীতিমতো লুক পুরোপুরি সে চেঞ্জ করতে চলেছে। যখন এটার ফার্স্ট লুক আসবে বলা হচ্ছে কি অভিষেক বচ্চনকে চিনতেই পারবে না, এবং এসআরকে এগেনস্ট একটা ভয়ঙ্কর রকমের ক্যারেক্টার থেকে দেওয়া হচ্ছে। এমনও বলা হচ্ছে এই সিনেমাটার মাধ্যমে তার দ্বিতীয় ইনিংস স্টার্ট হয়ে যেতে পারে, আলাদা করে তাকে নিয়ে আলোচনা হতে পারে, যেমনটা অ্যানিমেলে ববিদেলকে নিয়ে হয়েছিল। সেরকম একটা প্ল্যানিং করা হয়েছে এই ক্যারেক্টারটাকে নিয়ে। তো দেখা যাক লাস্ট অবধি কেমন হয়। আমি তো কিং নিয়ে ক্রমশ এক্সাইটেড হয়ে পড়ছি আরও বেশি বেশি করে। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কিন্তু জানিও। এরপরে কথা হবে আমির খানকে নিয়ে। তো কালকে আমির খানের জন্মদিন, তো সেই উপলক্ষে কিন্তু বেশ বড় বড় কিছু আপডেট কিন্তু কোথাও গিয়ে আসতে পারে। প্রথম হচ্ছে সেটা আশা করা হচ্ছে, এটা শিওর নয়, কুলি বলে যে সিনেমাটাতে আমির খানের আমরা জানি একটা ক্যামিও রয়েছে, তো সেটার হয়তো প্রপারলি সামনে থেকে কোনো একটা অ্যানাউন্সমেন্ট পোস্টার হয়তো আসতে পারে। এর আগেও এসছে, কিন্তু এবার পুরোপুরি সামনে থেকে একটা লুক হয়তো দেওয়া হতে পারে, এমনটা উঠে আসছে। তো দেখা যাক সেটা আদৌ আসে কিনা। এটার কতটা সত্যতা রয়েছে আমি বলতে পারছি না, এটা পুরোপুরি বলিউডের বিভিন্ন ট্রাস্টেড সোর্স থেকে আর কি খবরটা উঠে এসছে। এবার কালকে এলে প্রপারলি বয়ে যাবে। এবার দুটো এমন ব্যাপার নিয়ে কথা বলবো যেটা কিন্তু আমির খান নিজে কনফার্ম করেছে। একদম প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে সিতারে জমিন পর বলে যে সিনেমাটা আমির খানের এই বছর আসতে চলেছে, তো সেই সিনেমাটার কাল কিন্তু রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট হতে চলেছে। কালকে আমির খানের জন্মদিন, তো কালকে কোনো একটা কিছুর মাধ্যমে গ্লিমস হতে পারে, পোস্টার হতে পারে, বা অন্য কিছু, যেটার মাধ্যমে কিন্তু আমির খান তার জন্মদিন স্পেশাল উপলক্ষে কালকে কিন্তু অ্যানাউন্স করতে চলেছে সিতারে জমিন পর কবে আলটিমেটলি রিলিজ করতে চলেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কবে হয়। ক্রিসমাস তো শোনা যাচ্ছিল, তো আদৌ ক্রিসমাসে আসে নাকি অন্য কোনো টাইমে আসে, এগিয়ে আসে না পিছিয়ে আসে, সেটা এবার কালকেই বোঝা যাবে। তো দেখা যাক কালকে আমির খান জন্মদিনে একের পর এক সারপ্রাইজ আমাদেরকে উপহার দেয় কিনা অনেক দিন পরে। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানিও। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটাও আমির খানের দেওয়াই একটা তথ্য, আমির খানের নিজের বলা একটা তথ্য, এবং এই যে বার্থডে ব্যাচ উপলক্ষে যে প্রেস কনফারেন্সটা হয়েছিল সেখানে আমির খান নিজে এটা জানিয়েছে, এবং সেটা কী নিয়ে, আন্দাজ আপনা আপনা 2 নিয়ে। আন্দাজ আপনা আপনা 2 নিয়ে যখন থেকে কথা উঠেছে, একটা কথা আমরা শুনতে পাচ্ছি যে এটা হলে আমির এবং সলমান খানকে নিয়েই করা হবে, এবং এটা প্রচণ্ড ব্যয়বহুল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমির সলমান একসাথে মানে একটা বিরাট বড় ব্যাপার। কিন্তু এখন আমির খান বলছে যে এটা কিন্তু অলরেডি হওয়ার দিকে গল্প, মানে এক্সট্রিমলি সরি। তো যেটা ব্যাপারটা হচ্ছে আমির খান নিজে জানিয়েছে যে এটা এবার সত্যিকারের হওয়ার পথে চলছে। আমির খান নিজে জানিয়েছে যে আমি এবং সলমান পুরোপুরি তৈরি রয়েছি। রাজকুমার, যিনি আর কি ডিরেক্টর রাজকুমার সন্তোষী, ওটাকে আমরা স্ক্রিপ্ট লেখার কাজ বলেছিলাম যে আমাদের পছন্দ হলে আমরা করব। তো এখন সেরকমই একটা স্ক্রিপ্ট কোথাও গিয়ে আমাদের পছন্দ হয়েছে, সেটার ওপর পুরোপুরি কাজ চলছে। সেটা কমপ্লিট হলে যদি সব কিছু ঠিক থাকে, আমি এবং সলমান একসঙ্গে কিন্তু আসতে চলেছি আন্দাজ আপনা আপনা 2 নিয়ে। এটা আমি বলছি না, আমির খান নিজে আছে কিন্তু প্রেস কনফারেন্সে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছে। এর থেকে শিওর আন্দাজ আপনা আপনা 2 হতে চলেছে। রাজকুমার সন্তোষ যেটা স্ক্রিপ্ট লেভেলে কাজ করছে, সেই স্ক্রিপ্ট দুজনেরই পছন্দ হয়েছে। এবার দুজনের টাইম জাস্ট ম্যাচ করার ব্যাপার। সব কিছু ঠিক থাকলে আমরা কিন্তু বহু যুগ পরে, হয়তো আজকের দিনে দাঁড়িয়ে যখন আন্দাজ আপনা 2 ছিল তারা কেউই বড় সুপারস্টার হয়ে ওঠেনি, আজকে তারা এক একটা জায়েন্ট বক্স অফিসে। তো সেই দুজন যদি একসঙ্গে আসে, বুঝতেই পারছো এক্সপেকটেশনটা কোথায় গিয়ে পৌঁছবে। তো তোমাদের এটা নিয়ে কি মত অবশ্যই জানি, আমি তো প্রচণ্ড এক্সাইটেড। তো এগুলোই ছিল মোটামুটি আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে দেবে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে।